বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন চালান দিয়ে অথবা কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি করে যদি কারো বিয়ে বন্ধ করে রাখা হয়, সেই ব্যক্তির বিয়ে 7 দিনের মধ্যেই হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব, সেই আমলটি হচ্ছে জগৎ বিখ্যাত জবরদস্ত একজন শায়েখ ছিলেন, শেখ মির্জা জাফর আল আশতিয়ানি। ইনি এত বড় মাপের বুজুর্গ ছিলেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যুগে এই ধরনের এত বড় মাপের বুজুর্গ আর নেই। যখন কোনো মানুষের বারবার বিয়ে ভেঙে যেত অথবা কোনো মতেই বিয়ে সম্পূর্ণ হতো না, তখন তিনি তাদেরকে এই আমলটি দিতেন আর 7 দিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যেত। এটি আল্লাহ তাআলার অশেষ রহমত। তবে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি জিনের রাজা মাইমুন আবাদতের মাধ্যমে এই ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের 3 দিনের মধ্যে বিয়ে হওয়ার এবং তাদের পছন্দের ব্যক্তির সাথেই বিয়ে হওয়ার বিশেষ একটি আমল নিয়ে খুব দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রত্যেকটি লেখাকেই খুবই মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়। তাহলে আপনারা এই আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি তারা করবেন যাদের দেখা যায় খারাপ জিন চালান দিয়ে অথবা খারাপ জাদুকুফরি করে বিয়ে বন্ধ করে রেখেছে। বিভিন্ন প্রকার বিয়ের কাজ আসলেও শেষ পর্যন্ত কোনো মতেই বিয়ে হচ্ছে না। তারা এই আমলটি করে দেখবেন, 7 দিনের মধ্যেই উত্তম পাত্রের সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে বিয়ে হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার জন্য দুইটি, একটি পবিত্র কোরআনের একটি আয়াত এবং সূরাতুল কাউসার, এই দুইটি আপনাদেরকে আগে দেখিয়ে নেই, তারপরে কি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট্ট একটি আয়াত, চিন্তা করার কারণ নেই। যারা আরবি পড়তে পারেন না তারাও পারবেন, কারণ বাংলা উচ্চারণ সহ আপনাদের দেখাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। শুরুতেই আপনাদেরকে সূরাতুল আনামের 122 নাম্বার আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন এবং ছোট্ট একটি আয়াত, সেটিকে আপনারা ভালো করে আগে দেখবেন। পবিত্র কোরআনের এত ছোট আয়াত দ্বারা এত চমৎকার আমল হতে পারে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে এখান থেকে দেখেন আওয়ামান, এখান থেকে শুরু করবেন, এই যে এই পর্যন্ত ফা আহ ইয়াই নাহু, এই যে এখান থেকে, আর বাংলাতে যদি পাঠ করেন তাহলে এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত দেখেন দাগ দিয়ে দিয়েছি। যারা আরবি পড়তে পারেন তারা এখান থেকে এই পর্যন্ত পাঠ করবেন, যারা আরবি পাঠ করতে পারেন না তারা এই যে এখান থেকে এই পর্যন্ত বাংলাটি পাঠ করবেন। এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পবিত্র কোরআনের ছোট্ট একটি ছোরা। আপনারা এই ছোরার সম্পর্কে প্রত্যেকেরই ধারণা রয়েছে, ছোট একটি ছোরা, যেন প্রত্যেকেই এই ছোরার সম্পর্কে জানেন। এই যে দেখেন এখান থেকে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটি নিজ দিয়ে দেখেন, যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটি পাঠ করবেন। এই যে প্রথমে আয়াতটি দেখিয়েছি সূরাতুল আনামের 122 নাম্বার আয়াতের অংশ বিশেষ এবং সূরাতুল কাউসার, আপনারা যেটি করবেন সেটি হচ্ছে প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে আপনারা হচ্ছে এই আয়াতটিকে 70 বার পাঠ করবেন, এরপর আবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে অথবা বিসমিল্লাহির রহমানির শুরুতেই শুধু পাঠ করবেন। এই আয়াত 70 বার পাঠ করার পরে আপনারা হচ্ছে সূরাতুল কাউসার 70 বার পাঠ করবেন। শুরুতে শুধু একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে কোনো দুরূদ, প্রয়োজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আপনারা হচ্ছে যে নারী বা যে পুরুষ যার বিয়ে হচ্ছে না, আপনারা যেটি করবেন এটি পাঠ করে তার মাথার উপরে ফু দিবেন। এইভাবে শুধুমাত্র আমলটি একাধারে 7 দিন করবেন। এর মধ্যেই প্রথম দিন একদিন করলেই হয়। আসলে
এই যে শায়েখের কথা বলেছি, উনি একদিন আমল করতে বলেছেন, কিন্তু আমাদের অনেকের আমলের কার্যকারিতা বা আমলের ঘাটতি থাকতে পারে, এর জন্য আমি 7 দিন করতে বললাম। প্রয়োজনে আপনারা 3 দিন করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে যার ক্ষেত্রে এই আমল করবেন তার 7 দিনের মধ্যেই বিয়ে হবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।